আসসালামু আলাইকুম। শিক্ষার্থীবৃন্দ, তোমরা কেমন আছো? আশা করি সবাই যে যে অবস্থানে আছো এই করোনা পরিস্থিতির মধ্যেও সবাই ভালো আছো। আর আমাদের শিডিউল যে ক্লাস, সেই ক্লাসের অনুসারে আজকে আমাদের 5 নাম্বার লেকচার হওয়ার কথা, সেই অনুসারে 10টায় শুরু হওয়ার কথা। আমি আসলে রেডি করতে একটু সময় লাগছে আমার, যার ফলে একটু লেট হয়ে গেছে কয়েক মিনিট। যাই হোক, তারপরও শুক্রিয়া যে আমরা শুরু করতে পারছি। তোমরা যেটা করবা, তোমাদের সাউন্ডটা ক্লিয়ার কিনা এটা একটু আমাকে জানাবা কমেন্টে। ঠিক আছে, এটা একটু আমি চাচ্ছি যে তোমরা একটু জানাও যে সাউন্ডটা ক্লিয়ার কিনা, তারপর আমি আজকে আমাদের লেকচার শুরু করব। সাউন্ডের বিষয়টা আমি কনফার্ম হলে দেন আমি ক্লাসটা শুরু করব। যারা আছো 7 জন লাইভে আছো এখন, তো 7 জনের মধ্যে তোমরা একটু জানাও জাস্ট সাউন্ডটা ক্লিয়ার কিনা। এই এই just এই ইনফরমেশনটা আমার একটু দাও, কারণ এটা নিয়ে সমস্যা প্রত্যেক ক্লাসেই হয়, এই জন্য আমি বললাম। আমি এখনো কোনো কমেন্ট পাচ্ছি না। হ্যাঁ, কয়েকজন জানিয়েছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তারপর সাউন্ডের ব্যাপারটা একটু কনফার্ম করো দেন। ওকে, সবাই লিখেছে যে ক্লিয়ার আছে, কয়েকজন দেখলাম সব ক্লিয়ার আছে। জি স্যার, ওকে। ঠিক আছে, আজকে আমরা শুরু করব। লাস্ট ক্লাসে আমরা বলছিলাম অবস্থান ভেক্টরের কথা, সেখান থেকে আমরা শুরু করি। লাস্ট ক্লাসে আমরা বেশ কিছু বিষয় জেনেছি। ইভেন বৃষ্টির অঙ্কগুলো একটা অন্য ফরম্যাটে আমরা সলভ করেছি, সেটা যদিও বইতে নাই, বাট আমরা আমাদের মতো করে সলভ করেছি। ওকে, আমরা বলেছিলাম এটা হচ্ছে এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ, এটা হচ্ছে জেড অক্ষ। এক্স অক্ষ বরাবর একক ভেক্টর হচ্ছে আই, ওয়াই অক্ষ বরাবর একক ভেক্টর হচ্ছে জে, জেড অক্ষ বরাবর একক ভেক্টর হচ্ছে কে। এটা আমরা জানি, এগুলো আমরা আগে থেকেই দেখে এসেছি। ওকে, আমরা একটু খেয়াল করি। আমরা আজকে অবস্থান ভেক্টরের বিষয়টা জানবো। এটা হচ্ছে মূল বিন্দু ও। এবার এখানে কোনো একটা পয়েন্ট আছে, যে পয়েন্টের স্থানাঙ্ক হচ্ছে এক্স ওয়াই জেড। আর এখানকার যে অবস্থান ভেক্টরটা হচ্ছে সেটা হচ্ছে কত, আর ভেক্টর। তাহলে আর ভেক্টর সমান কত লিখতে পারবো? আর ভেক্টর সমান লিখতে পারবো আমরা এক্স আই প্লাস অফ ওয়াই জে প্লাস অফ জেড কে। এটা হচ্ছে কি আমাদের অবস্থান ভেক্টর। তো আমরা একটা পেলাম। আর এটার ক্ষেত্রে এটার মানটা কি হবে? মানটা আমরা লাস্ট ক্লাসেও বলেছিলাম, তো আজকে আবার একটু বলছি। এক্স স্কোয়ার প্লাস অফ ওয়াই স্কোয়ার, অর্থাৎ উপাংশ এক্স অক্ষ বরাবর যতটুকু, ওয়াই অক্ষ বরাবর যতটুকু, জেড অক্ষ বরাবর যতটুকু, সবগুলোর বর্গের যোগফলের বর্গমূল। আমরা এখান থেকে কি পাচ্ছি? মানটা পাই। তাহলে ভেক্টরটা দেখলাম, ভেক্টরের মানটা কিভাবে বের করা লাগে সেটাও আমরা দেখলাম। এবার আমি একটু অন্যভাবে আসবো। একই জিনিস আমরা একটু অন্যভাবে বলতেছি, এক্স ওয়াই জেড। এখানে একটা বিন্দু আছে, যে বিন্দু স্থানাঙ্ক হচ্ছে এ এক্স এ ওয়াই এ জেড। সিমিলারলি এখানে একটা বিন্দু আছে, সেটা হচ্ছে কত, বি এক্স বি ওয়াই বি জেড। আমরা দুইটা বিন্দু নিলাম, একটাকে বলছি আমরা এ বিন্দু, একটাকে বলছি আমরা বি বিন্দু। এবার যদি আমরা অবস্থান ভেক্টর বিবেচনা করি, তাহলে ও এটা হচ্ছে একটা অবস্থান ভেক্টর, আর ও বিটা হচ্ছে কি একটা অবস্থান ভেক্টর। তাহলে আমরা লিখতে পারি কি, দেখো, ও এ ইকুয়াল টু পাবো কত, ইকুয়াল টু পাচ্ছি আমরা এ এক্স আই প্লাস অফ এ ওয়াই জে প্লাস অফ এ জেড কে। আচ্ছা, ঠিক আছে। সেম ভাবে আমরা যদি লিখি ও বি লিখি, একটু জায়গা রেখে লিখি, কারণ এটার সম্পর্কে আরো কিছু বলার আছে আমার। ও বি লিখি, তাহলে আমরা কি লিখবো, বি এক্স আই প্লাস অফ বি ওয়াই জে প্লাস অফ বি জেড কে। এই কথাগুলো আমরা আগের অনুসারে লিখতে পারি, বা লাস্ট ক্লাসে আমরা কিছু কিছু ব্যাপারে দেখেছিলাম এই টাইপের। ওকে, এবার আমরা আসবো একটু অন্যভাবে বলছি, কথাটা খেয়াল করো। আমরা যে এখানে লিখলাম ও এ, দেখো ও বিন্দুটা হচ্ছে এখানে, এটা ও বিন্দু স্থানাঙ্ক কত, 0 0 0। আর এ বিন্দু স্থানাঙ্ক কত, সেটা হচ্ছে এ এক্স এ ওয়াই এ জেড। তাহলে আমরা এখান থেকে আসলে ও এ, ও এ যে ভেক্টরটা সেটা আমরা আসলে পেয়ে থাকি এভাবে, এ এক্স, অর্থাৎ আহ, এ এ বিন্দুর, দেখো এই বিন্দুটা কিন্তু শেষে দেয়া আছে। এই বিন্দুর যে এক্স এর স্থানাঙ্ক, সেখান থেকে কি হচ্ছে, ও বিন্দুর এক্স এর স্থানাঙ্কটা কি হবে, মাইনাস হবে আই প্লাস এ ওয়াই মাইনাস কত হবে, 0।
জে প্লাস এ জেড মাইনাস অফ কত হচ্ছে 0 কে। আমরা আসলে এখান থেকে এই লাইনটা পাই। আমি আবার বলছি কথা দেখো, এখানে আমরা লিখবো ও এ। ও এ লিখতে আমাদের দেখো শেষে কি লিখলাম, এ লিখলাম। ও থেকে এই পর্যন্ত শীর্ষবিন্দু হচ্ছে এ। শীর্ষবিন্দু স্থানাঙ্ক থেকে পাদবিন্দু স্থানাঙ্কের উপাংশগুলোর বিয়োগ করতে হবে। তাহলে আমরা কি পাবো, তাহলে আমরা ওই ভেক্টরটা পাবো। তাহলে কোনো একটা ভেক্টর বের করার ক্ষেত্রে শীর্ষবিন্দু স্থানাঙ্ক থেকে পাদবিন্দু স্থানাঙ্কটা কি করতে হয়, বিয়োগ করতে হয়। তাহলে আমরা এটা একটা বিষয় জানলাম। ঠিক সিমিলারলি আমরা এটার ক্ষেত্রেও পাবো, কি পাবো আমরা এখানে bx মাইনাস অফ 0 i প্লাস অফ by মাইনাস অফ 0 j প্লাস অফ bz মাইনাস অফ 0 k। আমরা এখান থেকে ভেক্টরটা দেখে নিলাম। আবার আবার বলছি কথাটা, সেটা হচ্ছে দেখো শীর্ষবিন্দুটা, শীর্ষবিন্দু হচ্ছে এটা, আর পাদবিন্দু হচ্ছে কোনটা, পাদবিন্দুর এক্স এর স্থানাঙ্ক হচ্ছে কত, মানে প্রথম স্থানাঙ্কটা হচ্ছে কত 0। শীর্ষবিন্দু স্থানাঙ্ক থেকে পাদবিন্দু স্থানাঙ্ক সবগুলোর ক্ষেত্রে আমরা করব কি, বিয়োগ করব। বিয়োগ করে আমরা কি পাবো, ওই ভেক্টরটা পাবো। তাহলে আমরা শীর্ষবিন্দু স্থানাঙ্ক থেকে পাদবিন্দু স্থানাঙ্কটা মাইনাস করে ভেক্টরটা ক্রিয়েট করে থাকি। এবার যদি বলি আমি এবি ভেক্টর, তাহলে আমরা কি লিখবো, এবি ভেক্টর। এ বি ভেক্টর যদি বলি, তাহলে দেখো শেষে কি শীর্ষবিন্দু কোনটা হবে, শীর্ষবিন্দু হচ্ছে এখানে এ, সরি পাদবিন্দু হচ্ছে এ আর শীর্ষবিন্দু হচ্ছে কি বি। আমরা ভেক্টরটা থেকে ব্যাপারটা বুঝতে পারতেছি। আমরা বললাম শীর্ষবিন্দু স্থানাঙ্ক অর্থাৎ বি এর স্থানাঙ্ক থেকে কি হবে, এ এর স্থানাঙ্কটা মাইনাস হবে। মাইনাস হলে কি পাবো, আমরা ভেক্টরটা পাবো। তাহলে আমাদের এখানে আবার লিখতে পারি আমরা ভি অফ ওয়াই মাইনাস অফ এ অফ ওয়াই জে প্লাস অফ বি অফ জেড মাইনাস অফ এ অফ জেড। আমরা একটা ভেক্টর এভাবে পেতে পারি। এই জিনিসটা আমরা এখানে দেখালাম। তাহলে এ বি ইকুয়াল টু আমরা এই কথাটা লিখতে পারতেছি। এখন কথা হলো এই বিষয়টা আসলে কোত্থেকে আসছে, এটা একটু দেখে নিই আমরা। দেখো আমরা এখানে বললাম এ বি, এ বি যদি বলি আমাদের ভেক্টরটা কোন দিকে হবে, ভেক্টরটা হচ্ছে এটা, এটা হচ্ছে এ বি। আর এটার নাম দিয়ে দিই আমরা পি ভেক্টর। ও এটাকে আমি বলছি পি ভেক্টর, আবার ও বিটাকে আমি বলি কিউ ভেক্টর। তাহলে এটার নাম দিয়ে দিলাম আমি কিউ ভেক্টর। আবার এ বিটাকে আমি বলছি আর ভেক্টর। এ বি ডিরেকশনটা হচ্ছে এই দিকে, এ থেকে বি এর দিকে, এটা হচ্ছে আর ভেক্টর। এবার দেখো এখানে একটা ত্রিভুজ ক্রিয়েট হয়েছে। ত্রিভুজটা কোনটা, ত্রিভুজ ও এ বি। ও এ বি ত্রিভুজ যদি আমরা ত্রিভুজ সূত্র খাটাই, তাহলে আমরা কি লিখতে পারবো, তাহলে আমরা অবশ্যই লিখতে পারবো ও এ মাইনাস অফ এ বি, সরি প্লাস অফ এ বি ইকুয়াল টু হচ্ছে কত, ও বি লিখতে পারবো। এটা আমরা ত্রিভুজ সূত্র অনুসারে লিখতে পারি। এবার আমাদের দরকার হচ্ছে শুধুমাত্র এ বিটা, তাহলে কি লিখবো আমরা, এ বি ইকুয়াল টু কত হচ্ছে, দেখো ও বি, দেখো এখানে যেটা আমাদের শীর্ষবিন্দু ছিল সেটা, ও বি ভেক্টর থেকে আমরা করব কি, ও এ ভেক্টরটা মাইনাস করতেছি, এভাবে আমরা কি পাবো, এ বি ভেক্টরটা পাবো। তাহলে আমরা এখান থেকে দুইটা বিন্দু স্থানাঙ্ক জানলেও ওই ভেক্টরটা আমরা বের করে ফেলতে পারি। সেটার কি প্রসেস সেটা আমরা এখানে দেখালাম। মেইনলি যেটা করলাম আমরা শীর্ষবিন্দু স্থানাঙ্ক থেকে পাদবিন্দু স্থানাঙ্কটা বিয়োগ করতেছি, এটাই হলো মেইন কাজ। কিভাবে আসছে সে ত্রিভুজ সূত্র অনুসারে ব্যাপারটা আমরা এখানে দেখালাম। আচ্ছা ঠিক আছে, তো তোমাদের একটু অবস্থা দেখি, কি অবস্থা, কয়জন আছে, 12 জন আছে আপাতত। আর একটু তোমরা যেটা করবা সেটা হচ্ছে লাইভটা শেয়ার করে দিবা। ঠিক আছে, প্রত্যেকদিন তোমরা যেটা করো আর কি সেই অনুসারে লাইভটা একটু শেয়ার করে দিবা। কয়েকজন দেখলাম নিয়মিত এটা করে, নিয়মিত শেয়ার করে দেওয়ার চেষ্টা করে আর কি, বা কমেন্ট করে, কমেন্ট তো আছে যাই হোক। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে একটা অবস্থান ভেক্টর কিভাবে বের করা যায় সে ব্যাপারটা দেখলাম শুরুতে। তারপর যে কোনো একটা ভেক্টরের শীর্ষবিন্দু আর পাদবিন্দু স্থানাঙ্ক জানা থাকলে সেই ভেক্টরটা আমরা কিভাবে বের করব সেই প্রসেসটা আমরা দেখে নিলাম। এবার আসি আমরা একক ভেক্টরের কিছু বিষয় বলবো। একক ভেক্টর আচ্ছা একটু পরে আসতেছি, তারপর আমরা আরেকটু সামনের দিকে যাই। একক ভেক্টর বিষয়টা পরে, আমরা ভেক্টর যোগটা আগে একটু দেখে নিই। ওকে, আমরা ভেক্টরের যোগের বিষয়টা একটু দেখে নিই। দেখো এখানে এ একটা ভেক্টর, এ ইকুয়াল টু কত হচ্ছে, এ এক্স আই প্লাস অফ এ ওয়াই জে প্লাস অফ এ জেড কে, এ জেড কে। আবার বি একটা ভেক্টর, সেটা কিভাবে পাচ্ছি আমরা, এ এক্স, সরি বি এক্স আই প্লাস অফ বি ওয়াই জে প্লাস অফ
বিজেড কে লিখলাম আমি আমার মতো করেই। এবার হচ্ছে আমরা এখান থেকে এই দুইটা ভেক্টরের যোগফল বের করব। তাহলে কি পাচ্ছি আমরা? আমরা বললাম এ প্লাস বি। এ প্লাস বিটা কিভাবে বের করবো? ফার্স্টে আমরা এটাকে লিখবো এ এক্স আই প্লাস অফ এ ওয়াই জে প্লাস অফ এ জেড কে, সাথে আমরা বি এর মানটা বসাবো। প্লাস অফ প্লাস অফ বি এক্স আই প্লাস অফ বি ওয়াই জে প্লাস অফ বি জেড কে। আমি যা পেলাম ঠিক তাই লিখলাম। এবার এখানেও আই আছে, এখানেও আই আছে। এই দুইটা আই কে যদি আমরা একসাথে করি কি পাবো? আমরা পাচ্ছি এ এক্স প্লাস অফ বি এক্স আই প্লাস আবার এ ওয়াই আর বি ওয়াই, এখানে দেখো এখানেও জে আছে এখানেও জে আছে। তাহলে আমরা কি পাবো এবার? এ ওয়াই প্লাস অফ বি ওয়াই কত হবে? এখানে জে প্লাস আবার এখানেও কে আছে এখানেও কে আছে। তাহলে আমরা লিখতে পারবো কি? আমরা এখান থেকে লিখতে পারবো এ জেড, সরি, এ জেড প্লাস অফ বি জেড। কি হবে এটা? কে। তাহলে আমরা একটা দুইটা ভেক্টর যদি জানা থাকে এদের যোগটা কিভাবে বের করব সেই প্রসেসটা আমরা এখানে দেখে নিলাম। তাহলে ভেক্টরের যোগটা আমরা দেখলাম। এবার যদি বলা হয় এই যোগের, আচ্ছা যোগ নেই, এবার বিয়োগটা একটু দেখে ফেলি। আমাদেরকে বলা হচ্ছে এ মাইনাস বি, তখন আমরা কি করব? তাহলে আমি একটু শর্টকাটে করি। দেখেন এখানে যদি মাইনাস হয় তাহলে কি হবে? এখানে একটা মাইনাস আসবে। এখানে যদি মাইনাস হয় দেখো এই প্রত্যেকটা উপাংশের ক্ষেত্রে কি আসতেছে? মাইনাস আসতেছে। তাহলে আমরা বিয়োগটা নতুন করে করলাম না, এক লাইনই দেখিয়ে দিলাম আমরা কিভাবে বের করতে পারি। তাহলে আমরা এটা যেটা পেলাম সেটা কি পেলাম? লব্ধি পেলাম। লব্ধি আমরা যোগের ক্ষেত্রে দেখলাম, বিয়োগেরটাও আমরা দেখলাম। এরপর যদি বলা হয় যে লব্ধির একক ভেক্টর বলে, লব্ধির একক ভেক্টর বলে বা বিয়োগের ক্ষেত্রে একক ভেক্টর বলে, তখন আমরা কি করব? তখন আমরা এই যে লব্ধিটা পাবো, এই লব্ধি ভেক্টরটাকে তার মান দিয়ে ভাগ করব। এ প্লাস বি এর কি হবে? মান। ভাগ করলে আমরা কি পাবো? একক ভেক্টরটা পেয়ে যাব। এখন বলবো স্যার মানটা তো বের করে দেখার নাই, মানটা কিভাবে পাবো? দেখেন এ প্লাস বি, আমি প্লাসটা করে দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন। প্লাস মাইনাস দুইটাই লেখা যায়। মানটা হবে রুট ওভার এ এক্স প্লাস অফ বি এক্স স্কোয়ার প্লাস এ ওয়াই প্লাস অফ বি ওয়াই স্কোয়ার প্লাস অফ এ জেড প্লাস অফ বি জেড স্কোয়ার। তাহলে আমরা এখান থেকে কি করলাম? লব্ধির যে মানটা সেটা আমরা বের করে নিলাম, আর বের করার প্রসেসটা আমরা দেখিয়ে দিলাম এখান থেকে। তাহলে আমরা লব্ধির মানটাও দেখে নিলাম, আর লব্ধির একক ভেক্টরটাও দেখে নিলাম, আর লব্ধিটা কিভাবে বের করবো সেই প্রসেসটা আমরা এখানে বলে দিলাম। তাহলে আমরা দুইটা ভেক্টরের লব্ধির ব্যাপারগুলো মোটামুটি শেষ করেছি। এটা খুবই সহজ, এটা আহামরি কিছু না। যোগের ক্ষেত্রে দেখিয়েছি, বিয়োগটা এক লাইনে দেখিয়ে দিয়েছি। আর যোগের ক্ষেত্রে আমরা লব্ধির একক ভেক্টরটা দেখিয়ে দিলাম। ঠিক সেম ভাবে বিয়োগেরটাও হবে, এটা আমি খুব বেশি রিপিট করতেছি না, কারণ আমাদের এবারকার টপিক হচ্ছে দুইটা ভেক্টরের গুণ, ভেক্টর রাশির গুণফল। ভেক্টর রাশির গুণফল। ওকে, তাহলে ভেক্টর রাশির গুণের বিষয়গুলো আমরা এবার দেখব কিভাবে আমরা পাই। দুইটা ভেক্টর রাশি গুণ নরমালি হচ্ছে দুইটা প্রসেসে আমরা পেয়ে থাকি। একটা হচ্ছে ভেক্টরের স্কেলার গুণফল, স্কেলার গুণফল এটা একটা নাম আছে, বা ডট গুণফল বলা হয় এটাকে, ডট গুণফল। আর দুই নাম্বারটা হচ্ছে ভেক্টর গুণফল, গুণফল বা ক্রস গুণফল।
এবার কথা হচ্ছে ডট গুণফল, ক্রস গুণফল এই কথাগুলো কেন ব্যবহার করা হচ্ছে সেই বিষয়গুলো আমরা একটু দেখে নিই। তার আগে একটু জাস্ট আমরা একটু মুছে এই বোর্ডটা ক্লিন করি। আজকের টপিকটা অন্যান্য দিনের তুলনায় অনেকটা সহজ। আর আমি বলেছিলাম শুরু থেকে যে আমার এটাই ছিল যে বেসিক যা যা আছে সবগুলা কথা বলা হবে। এই জন্য এই ক্লাসটা যারা একদম জাস্ট সদ্য এসসি পাস করা তাদের জন্য অনেক হেল্পফুল হবে। তো তোমরা যারা সদ্য কি বলবো পাস করা আছে তারা গ্রুপে এটা লাইভটা শেয়ার করে দাও, কারণ এটা করলে তোমার ফ্রেন্ডরাও উপকৃত হতে পারবে। ঠিক আছে, আমরা চলে আসি ভেক্টর রাশির গুণফল। একটা হচ্ছে কি স্কেলার গুণফল বা ডট গুণফল, একটা হচ্ছে ভেক্টর গুণফল বা ক্রস গুণফল। বলছি কেন সেই কথাটা এখন দেখবো। দেখো দুইটা ভেক্টর, একটা হচ্ছে এ ভেক্টর, একটা হচ্ছে বি ভেক্টর। এই দুইটা ভেক্টর গুণ করলে এই দুইটা ভেক্টরের কি হচ্ছে গুণফলটা আমরা দুইটা পেতে পারি। কি কি পাবো? স্কেলার রাশি পেতে পারি। দুইটা ভেক্টর রাশির গুণফল যদি আমরা স্কেলার পাই সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে স্কেলার গুণফল। দুইটা ভেক্টর রাশির গুণফল যদি আমরা ভেক্টর পাই তাহলে সেটাকে আমরা বলবো কি ভেক্টর গুণফল। তাহলে আমরা ভেক্টর গুণফল আর স্কেলার গুণফলে মোটামুটি একটা বেসিক জিনিসটা বুঝতে পারলাম যে দুইটা ভেক্টর রাশির গুণফল, গুণফলটা কি পাচ্ছি আমরা, গুণফলটা যদি আমরা ভেক্টর পাই স্কেলার পাই সেটা হচ্ছে স্কেলার গুণফল, আর এই গুণফলটা যদি আমরা ভেক্টর পাই সেটা হচ্ছে কি ভেক্টর গুণফল। এবার যেহেতু দুইটা আলাদা আলাদা বিষয়, একটা ভেক্টরের ক্ষেত্রে ভেক্টর পাচ্ছি, একটার ক্ষেত্রে স্কেলার পাচ্ছি, এই জন্য এটাকে আলাদা সিম্বল দ্বারা প্রকাশ করা হয়। সেটা কি? সেটা হচ্ছে স্কেলার গুণফলের মাঝখানে কি চিহ্ন ইউজ করা হয়? একটা ডট চিহ্ন ইউজ করা হয়, বিধায় এটাকে কি বলা হয়? ডট গুণন বলা হয়। আবার সিমিলারলি ক্রস গুণফল যখন আমরা বলবো, ক্রস গুণফলের ক্ষেত্রে একটা মাঝখানে ক্রস চিহ্ন ইউজ করা হয়, বিধায় এটাকে আমরা ক্রস গুণফল বলে থাকি। তাহলে আমরা এখান থেকে এই জিনিসটা দেখলাম যে একটা ভেক্টর, দুইটা ভেক্টর রাশি গুণফল যদি স্কেলার পেয়ে থাকে সেটা হচ্ছে স্কেলার গুণফল, আর যদি ভেক্টর পেয়ে থাকে সেটা হচ্ছে কি ভেক্টর গুণফল। তবে এটার আরো কিছু বিষয় আছে, ভেক্টরের ক্ষেত্রে তো শুধু মানটা দেখালে হবে না, দিক হবে, আরো কি কি পাবো সেগুলো আমরা একটার পর একটা আসবো আশা করি। তো শুরুতে আমরা স্কেলার গুণফলের কথা বলি, স্কেলার গুণফল বা ডট গুণফল। স্কেলার গুণফলের ক্ষেত্রে কি হয় সেটা আমরা মোটামুটি একটা আইডিয়া দিয়ে দিয়েছি। আমরা তারপরে এর পরের অংশে যাচ্ছি। আমরা বলছি স্কেলার গুণফল, এটাকে স্কেলার গুণনও বলা হয় কোনো কোনো জায়গায়, গুণন বা গুণফল যাই বলি না কেন, বা ডট গুণন এভাবে বলা হয়। দুইটা স্কেলার রাশি, দুইটা ভেক্টর রাশি গুণ করলে আমরা কি পাচ্ছি? স্কেলার পাচ্ছি। এরকম একটা উদাহরণ ক্লাস 19-এর বইতে তোমরা করেছো। তো ক্লাস 19-এর বইতে কি ছিল দেখো, কোন একটা আম, কোন একটা বস্তুর উপর আমরা নর্মালি 19-এর বইয়ের চতুর্থ অধ্যায় কাজ শক্তি ক্ষমতা এরকম একটা চ্যাপ্টার ছিল। ওই চ্যাপ্টারের আমরা দেখেছিলাম কাজ সমান সমান লেখা যায় বল ইন্টু সরণ। আচ্ছা ঠিক আছে, বল ইন্টু সরণ লেখা যায়। তাহলে আমরা বলেছি 19-এর বইতে কাজের যে কথাটা ছিল কাজ সমান সমান আমরা বলেছি কত, বল গুণ সরণ বলেছি। এটা 19-এর বইয়ের ভাষা অনুসারে বলতেছি, আসলে আমরা এটা অন্যভাবে এখন বলবো। তো বল গুণ সরণ বলতেছি, এখানকার বলটা, এই বলটা কি ধরনের রাশি? বলটা হচ্ছে ভেক্টর রাশি। আবার সরণটা কি ধরনের রাশি? সরণটা হচ্ছে কি ভেক্টর। তাহলে দেখো দুইটাই হচ্ছে কি ভেক্টর রাশি, এই দুইটাই হচ্ছে কি ভেক্টর রাশি। এই দুইটা ভেক্টর গুণ করার পরও কিন্তু আমরা যেটা পাচ্ছি ফাইনাল আউটপুট সেটা হচ্ছে কাজ। এই কাজটা কি ধরনের রাশি হচ্ছে? কাজটা হচ্ছে স্কেলার রাশি। তো 19-এর বইতে তোমরা টিচারদেরকে এই কোশ্চেনটা করে থাকো যে স্যার দুইটা ভেক্টর রাশি গুণ করার পরও আমরা স্কেলার পেলাম কেন, বা কৃত কাজটা কেন স্কেলার হবে? তো এই কোশ্চেনের অ্যান্সারটা আসলে তখন আমরা ওইভাবে দিতে পারি না, কারণ হচ্ছে তোমরা তখনও ডট গুণনের সাথে বা স্কেলার গুণনের সাথে পরিচিত হও না এই জন্য। কিন্তু এখন আমরা খুব নির্দ্বিধায় বলতে পারবো যে দুইটা ভেক্টর রাশি গুণ করলে আমরা কি পাই, সেটা হচ্ছে স্কেলার পাই। যদি স্কেলার পাই সেটা হচ্ছে স্কেলার গুণন, আর কাজের ক্ষেত্রে সেটা আমরা কি পাই? স্কেলার পাই। আর স্কেলার পাই বিধায় সেটা কি হবে? কাজ হচ্ছে একটা স্কেলার রাশি। তাহলে আমরা এই একটা বিষয় দেখলাম। এবার 19-এর বইতে বলা আছে যে কোনো বস্তুর উপর যদি আমরা বল প্রয়োগ করি সে বল এবং সরণের গুণফলকে আমরা বলে থাকি কাজ, কিন্তু কাজের সঙ্গে আসলে এটা দিলে হবে না।
যদিও 9-10 লেভেলের জন্য এটা ঠিক আছে, কিন্তু এখনকার আমরা একটু অন্যভাবে কাজের সংজ্ঞাটা দিব। আর কাজের সংজ্ঞা থেকে আমরা স্কেলার গুণফলের কি পাবো সেই বিষয়টা আমাদের চলে আসবে আস্তে আস্তে। এবার আমরা ওই কথাটা বলি। দেখো, কাজের সংজ্ঞা যদি আমরা দেই, আমরা বলবো কাজ ইকুয়াল টু হচ্ছে বল ইনটু বলের দিকে সরণের উপাংশের মান। এবার তোমরা বললাম বলের দিকে সরণের উপাংশের মান, দুইটা কথা বলছি, একটা বলছি কি বল, তারপর বলছি বলের দিকে, তারপর বলছি সরণের উপাংশের মান। এবার এই কথাগুলোর মানেটা কি সেটা আমরা এখন একটা একটা করে দেখবো। তার উপরে আমরা একটু ক্লিয়ার করে নিই, উপরে অংশটা একটু ক্লিয়ার করে নিই। আচ্ছা, এবার আমরা বলছিলাম কি কাজ ইকুয়াল টু হচ্ছে বল ইনটু বলের দিকে সরণের উপাংশের গুণফল। আমরা যদি ক্যারাম খেলি, ক্যারাম খেলার ক্ষেত্রে এটা হচ্ছে ক্যারামের বোর্ড, আর এখানে কি থাকে আমাদের গুটি ফেলার জায়গাটা থাকে এই কর্নারে। এবার রেড গুটিটা আছে ঠিক মিডলে। আমরা এই গুটিটা ফেলার জন্য কি করি, স্ট্রাইকটাকে আমরা এখানে বসাই, বসিয়ে আমরা করি কি ফার্স্ট বল প্রয়োগ করি এইদিকে। এদিকে যখন বল প্রয়োগ করব রেড গুটিটা কোথায় আসে, এখানে আসে। দেখো আমরা বল প্রয়োগ করছি এইদিকে, আর সরণ ঘটছে কোন দিকে, এইদিকে। তাহলে এটা একটু চিত্রটাকে বাইরে এনে লিখি, আমরা আমরা বল প্রয়োগ করছি এই বরাবর, আর সরণ ঘটছে আমাদের এই বরাবর। এখান থেকে আমরা কৃতকাজের মান বের করব। আরেকটা কথা বলে নিই, বল আর সরণের যে মধ্যবর্তী কোণ সেটা হচ্ছে থিটা। তাহলে কাজের সংজ্ঞায় আমি বললাম, আগে আমরা বলেছি বল ইনটু সরণ, এখন আমরা এভাবে বলবো না, এখন বলবো কি বল ইনটু বলের দিকে সরণের উপাংশের মান। কিন্তু আমাদেরকে এখন জানতে হবে বলের দিকে, বল তো বুঝতে পারতেছি F, আর বলের দিকে সরণের উপাংশের মান কথাটার কি সেটা এখন আমরা জানবো। দেখো এটা হচ্ছে বল, এটা হচ্ছে বল, বলের দিকে, বলের দিকটা হচ্ছে এই দিকে, এই দিকে সরণের উপাংশ বলতে বোঝায় আসলে এই অংশটুকুকে, এই অংশটুকুকে আমরা বলছি বলের দিকে সরণের উপাংশের মান। এটার উপাংশের মানও বলা, এটা আরো একটা নাম আছে, এটাকে আমরা বলে থাকি বা লম্ব বিক্ষেপে বলা হয়, একই কথা, লম্ব বিক্ষেপ। তাহলে আমরা এখানে দুইটা কথা বলছি, একটা বলছি এখানে দেখো বল এবং বলের দিকে সরণের উপাংশটা কি সেটা আমরা এখান থেকে ফাইন্ড আউট করে নিলাম, সেটা হচ্ছে এই অংশটুকু। এই উপাংশের মান বা কি বলা হয়, লম্ব বিক্ষেপ বলা হয়, দুইটা কথা আমরা মনে রাখবো। এবার আসতেছি, আমরা একটু খেয়াল করো এই ভূমি, যদি এখানে একটা ট্রায়াঙ্গেল কনসিডার করি, এই ট্রায়াঙ্গেলের ভূমিটা যেটা সেটাই হচ্ছে কি আমাদের উপাংশের মান। যদি তাই হয় তাহলে এই অংশটুকু, জাস্ট এই অংশটুকুর মানটা কত হবে, দেখো আমাদের ভূমি বের করতে হবে। আর অতিভুজটা কিন্তু দেয়া আছে, অতিভুজটা হচ্ছে কি সরণ। যদি এটা একটা সমকোণী ত্রিভুজ যেহেতু হচ্ছে, তাহলে হচ্ছে এটা হচ্ছে অতিভুজ, সেটা হচ্ছে সরণ, আর ভূমিটা হচ্ছে কত, ভূমিটা হচ্ছে আমাদের বের করতে হবে। তাহলে আমরা জানি কি, দেখো কজ অফ থিটা ইকুয়াল টু কত হবে, ভূমি বাই কি অতিভুজ, এটা আমরা জানি। তাহলে আমরা অবশ্যই লিখতে পারবো, দেখো ভূমি সমান সমান লিখতে পারতেছি অতিভুজ, অতিভুজ ইন্টু কত হচ্ছে কজ অফ থিটা। তাহলে আমরা ভূমির মানটাকে একটু অন্যভাবে লিখি, অতিভুজের মানটা বসিয়ে দিই, তাহলে কত পাবো, এস কজ অফ থিটা। এই এস কজ অফ থিটাটাই হচ্ছে কি বলের দিকে সরণের উপাংশের মান। তাহলে আমরা বলের দিকে সরণের উপাংশের মানটা পেলাম। এবার আমরা বসিয়ে দেই, সেটা কত হচ্ছে বল এফ গুণ সরণ হচ্ছে, বলের দিকে সরণের উপাংশের মান কত হচ্ছে এস অফ কজ অফ থিটা। তাহলে এফ ডব্লিউ ইকুয়াল টু আসলে দাঁড়াচ্ছে কি, তাহলে ডব্লিউ ইকুয়াল টু দাঁড়াচ্ছে এফ কজ অফ থিটা। এবার আমরা বললাম বল আর সরণের গুণফল করলে যেটা পাবো সেটা কি ধরনের রাশি, সেটা হচ্ছে আমাদের স্কেলার রাশি। তখন আমরা স্কেলার রাশি, স্কেলার গুণ প্রকাশ করার জন্য কি করে থাকি, ডট গুণ দিয়ে থাকি। তাহলে এফ ডট এস, এটাই হচ্ছে কি কৃত কাজ। তাহলে ডব্লিউ ইকুয়াল টু পাচ্ছি কত, আমরা এফ ডট অফ এস পাচ্ছি আমরা এখান থেকে।
দেখো, এই কথাটা বলার একটা উদ্দেশ্য আছে, সেটা হচ্ছে আমরা অবশ্যই এখান থেকে একটু ক্লিয়ার হলাম। এফ ডট অফ এস ইকুয়াল টু কত লেখা যাচ্ছে, এফ এস কস থিটা, কারণ স্কেলার গুণফল করলে আমরা কি পাচ্ছি, এফ ডট অফ এস। আর সেখান থেকে আমরা এফ ডট অফ এস কার জায়গায় লিখলাম, এফ এস কস থিটার জায়গায় লিখলাম। এবার আমরা স্কেলার গুণনের সংজ্ঞাতে আসবো। সেখানে আমরা বলছি দুইটা ভেক্টর রাশি গুণ করলে কি পাই, স্কেলার পাই। আর স্কেলার রাশি, স্কেলার যেটা পাচ্ছি সেটাকে আমরা বলছি কি, এই গুণফলটাকে বলছি কি আমরা স্কেলার গুণন বলছি। এটা আরো একভাবে প্রকাশ করা হয়। দেখো, এ একটা ভেক্টর, আবার দেখো বি একটা ভেক্টর। এই দুইটা ভেক্টরে যদি ডট গুণন করি তখন আমরা কি লিখবো, একইভাবে আমরা লিখবো এ বি কজ অফ থিটা। তার মানে দাঁড়াচ্ছে কি, তার মানে দাঁড়াচ্ছে দেখো, যে দুইটা ভেক্টর আমরা ইউজ করতেছি প্রত্যেকটা ভেক্টরের মান এবং তাদের অন্তর্ভুক্ত কোণের কোসাইনের গুণফলের সমান, এটাই হচ্ছে স্কেলার গুণন। তাহলে স্কেলার গুণনের এখানে আমরা সংজ্ঞাটা কিন্তু অন্যভাবে বলতেছি, সেটা হচ্ছে ভেক্টর, এই স্কেলার গুণফলের মানটা হবে কি হবে, ভেক্টর দুটির মানের গুণফল এবং তাদের মধ্যবর্তী কোণের কোসাইনের গুণফলের সমান। ভেক্টর দুটির মানের গুণফল দেখো এখানে এ বি, এবং তাদের মধ্যবর্তী কোণ হচ্ছে থিটা, তাহলে এ বি কস থিটা। দেখো এই কাজ করতেছে এই বরাবর। আচ্ছা, এ কাজ করতেছে এই বরাবর, বি কাজ করতেছে এই বরাবর। দুইটা ভেক্টর, এও একটা ভেক্টর, বিও একটা ভেক্টর, তাদের অন্তর্ভুক্ত কোণ কত হচ্ছে থিটা। তাহলে আমরা লিখবো এ ডট বি ইকুয়াল টু কত হচ্ছে, এ বি কজ অফ থিটা। এটাই হচ্ছে কি আমাদের ভেক্টর গুণফল। তাহলে আমরা ভেক্টর গুণফলের সংজ্ঞা থেকে পাচ্ছি এ ডট বি ইকুয়াল টু এ বি কস থিটা। আর সংজ্ঞা বলার আগে আমরা উদাহরণটা বলে ফেলছি, এবং উদাহরণ থেকে আমরা একই ব্যাপারটা পেয়েছিলাম, সেটা পেয়েছিলাম এফ ডট এস ইকুয়াল টু পেয়েছি কত আমরা, এফ এস কস থিটা, যেটা আমরা কৃতকাজের ক্ষেত্রে 90 থেকে জানি। এবার আমি এটা একটু মুছে দেই। আমরা একটা সূত্র পেলাম স্কেলার গুণফলের ক্ষেত্রে, সেই সূত্রটা আমরা এখানে একটু লিখে রাখি। স্কেলার গুণফল, স্কেলার গুণন, গুণনের ক্ষেত্রে আমরা একটা ফর্মুলা পেলাম, সেটা হচ্ছে এ ডট বি ইকুয়াল টু কত হচ্ছে, এ বি কজ অফ থিটা। স্কেলার গুণফলের সংজ্ঞাটা আমরা একটু অন্যভাবেও দিতে পারি, সেটা কিভাবে সেটা একটু দেখি। আমরা এ ডট বি, এটা তো স্কেলার গুণফল, এটা ইকুয়াল টু আমরা লিখতে পারি এ বি কজ অফ থিটা। তাহলে কি হচ্ছে, এ ভেক্টরের মান এবং এ ভেক্টরের দিকে বি ভেক্টরের লম্ব বিক্ষেপ, এই কথাটাও লিখতে পারি। তাহলে কি হচ্ছে, যে কোনো একটি ভেক্টরের মান, দেখো এখানে এটা হচ্ছে কি, এটা এ ভেক্টরের মান হচ্ছে এ, আর বি কস থিটা কি হচ্ছে, এ ভেক্টরের দিকে বি ভেক্টরের কি হচ্ছে, লম্ব বিক্ষেপ। তাহলে আমরা একটু লিখি এখানে, এ ভেক্টরের মান ইন্টু কত হচ্ছে, ইন্টু হচ্ছে এ ভেক্টর, এ এর দিকে বি এর লম্ব বিক্ষেপ বা উপাংশের মান, একই কথা একটু আগে লিখেছিলাম, লম্ব বিক্ষেপ। দেখো এই দুইটার গুণফল থেকে আমরা কি পাই, এ ডট বি পাই। তাহলে এ ডট বি সমান সমান আমরা এখানে এটাও পাচ্ছি, দেখো এ ভেক্টরের মান এবং এ দিকে বি এর লম্ব বিক্ষেপের কথাটা বলতে পারি। এবার একটু অন্যভাবে কথাটাতে আসবো। দেখি আমরা আমরা বলছি এ ডট বি ইকুয়াল টু কত বললাম, এ বি কস থিটা। যেহেতু গুণ আকারে আছে আমরা এখানে একটু সাজিয়ে লিখবো, বিটাকে আগে লিখবো, এ কস থিটাটাকে পরে লিখবো। তাহলে কি লেখা যাবে, তাহলে আমরা লিখতে পারবো বি ভেক্টরের মান, বি ভেক্টরের মান ইন্টু বি এর দিকে, মানে বি ভেক্টরের দিকে, বি এর দিকে এ এর, এ এর লম্ব বিক্ষেপ। তাহলে দুইভাবে আমরা লিখতে পারি, একটা হচ্ছে কি এ ভেক্টরের মান এবং এ এর দিকে বি এর লম্ব বিক্ষেপ, অথবা আমরা লিখতে পারি বি ভেক্টরের মান ইন্টু কত হচ্ছে, বি এর দিকে এ এর লম্ব বিক্ষেপ। দুইটা কথা আমরা লিখতে পারি। এবার আমরা ইন জেনারেলাইজ যদি করি, তাহলে আমরা লিখতে পারবো স্কেলার গুণফল, একটু অন্য কালার দিয়ে লিখি, স্কেলার গুণফল স্কেলার গুণফল সমান কি হচ্ছে, স্কেলার গুণফল সমান হচ্ছে যে কোনো একটি ভেক্টরের মান, এটা এ হতে পারে বিও হতে পারে, যে কোনো ভেক্টরের মান
এটা ইন জেনারেলি আমরা লিখতেছি ভেক্টরের মান ইনটু ওই ভেক্টরের দিকে, মানে যেটা আগে বলছি আমরা, ওই ভেক্টরের দিকে অপর ভেক্টরের লম্ব বিক্ষেপ। তাহলে আমরা এই কথাটাও বলতে পারি। তাহলে আসলে আমরা এটাও পাই এখান থেকে। সেটা কি হচ্ছে, এটা আমরা এই কালারটা দিয়ে ইয়ে করি। সেটা পাচ্ছি কি, দেখো স্কেলার গুণফল সমান আমরা এই কথাটা বলতে পারি যে কোনো একটি ভেক্টরের মান এবং ওই ভেক্টরের দিকে অপর ভেক্টরের লম্ব বিক্ষেপ, এই কথাটাও আমরা লিখতে পারি। এবার আসি আমরা অন্য আরেকটা কথা, সেটা হচ্ছে লম্ব বিক্ষেপের কথা বারবার বলছি, আবার একটু আগে বললাম উপাংশের মান বললাম, এই দুইটা কথা একই বললাম, এই বিষয়টা নিয়ে একটু আসি। আচ্ছা, এই বিষয়টা একটু আমরা পরে আসি, কারণ এটার মাঝখানে আরো কিছু কথা আছে, সেই কথাগুলো আমরা শেষ করে তারপরে আমরা ওই কথায় আসবো, ঠিক আছে? এবার আমরা একটু অন্য জায়গায় যাই। সেটা হচ্ছে আমরা আবারও এ বি কস থিটার ক্ষেত্রে আসবো। আমরা বলেছি এ ডট বি ইকুয়াল টু হচ্ছে কত, এ বি কস থিটা, এটা আমরা জানি। এখন এটা আমার ভাল লাগতেছে না দেখতে, আমি যদি লিখি এখানে বি এ কস থিটা, আশা করি কোনো আপত্তি নেই, কারণ গুণ আকারে আছে, আমরা লিখতেই পারি, খুব স্বাভাবিক। আর এখানে কোনো ভেক্টর সাইনে না, সব হচ্ছে মান। তো আমরা অবশ্যই বি এ কস অফ থিটা লিখতে পারি। তাহলে এটাকে তো আমরা এটাও লিখতে পারি বি ডট এ, কারণ যেহেতু বিটাকে আমরা আগে লিখলাম, আমরা এখন বি ডট এ লিখতে হবে। তাহলে ফাইনালি আমরা কি পাচ্ছি, ফাইনালি পাচ্ছি এ ডট বি ইকুয়াল টু হচ্ছে কত, বি ডট এ। এই কথাটার একটা সুন্দর মানে আছে, দেখো এ ডট বি ইকুয়াল টু পাচ্ছি বি ডট এ, মানে এ আর বি এর কি করতেছে, অবস্থান চেঞ্জ করতেছে, অবস্থান বিনিময় করতেছে। অবস্থান বিনিময় করার পরও তারা কি থাকতেছে, সমান থাকতেছে। তাহলে এটাকে বলতে পারি কি আমরা, এই জন্য আমরা বলা হয় স্কেলার গুণন বিনিময় সূত্র মেনে চলে। স্কেলার গুণন বিনিময় সূত্র, কারণ তারা অবস্থান পরিবর্তন করেছে, বিনিময় সূত্র মেনে চলে। তাহলে আমরা এই একটা বিষয় আমরা জানলাম, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে এ ডট বি ইকুয়াল টু কি, বি ডট এ লেখা যায়। আর যেহেতু লেখা যাচ্ছে, সেটা আমরা বলবো কি, বিনিময় সূত্র মেনে চলে। তাহলে আমরা এখানে একটু অ্যাড করে দিই বি ডট অফ এ। ওকে, তাহলে আমরা আরেকটা বিষয় দেখে নিলাম। এবার আসি, আমরা আবার বলছি এ ডট বি, দুইটা ভেক্টর, তাদের ডট গুণফলের সূত্র বা সংজ্ঞা থেকে আমরা কি জানলাম, এ বি কজ অফ থিটা। এবার থিটার মান যদি আমাদের 0 ডিগ্রি হয়, তখন আমরা কি পাবো, তখন আমরা পাবো এ ডট বি ইকুয়াল টু কত হচ্ছে, ইকুয়াল টু হচ্ছে এ বি, কারণ কস 0 ডিগ্রির মান হচ্ছে 1। আচ্ছা, তার মানে হচ্ছে দেখো এটা চিত্রটা কেমন হবে, এ ভেক্টর কাজ করতেছে এই দিকে, সেম ভাবে দেখি আমরা বি ভেক্টরও কাজ করবে কি একই দিকে, দুইটা ভেক্টর একই দিকে, তার মানে কি দুইটা ভেক্টর পরস্পর সমান্তরাল। তার মানে হচ্ছে দেখো এ ডট বি ইকুয়াল টু এ বি যদি হয়, তাহলে আমরা বলতে পারি কি এ আর বি দুইটা ভেক্টর কি পরস্পর সমান্তরাল। চিত্রটা আমি একটু এই পাশে আঁকি, তাহলে আমার লিখতে সুবিধা হবে। এটা হচ্ছে এ ভেক্টর, এটা হচ্ছে বি ভেক্টর, দুইটাই ভেক্টর। আর আমরা এখান থেকে কি পাচ্ছি, আমরা এখান থেকে এখন বলতে পারবো এ আর বি পরস্পর কেমন, সমান্তরাল। এই কথাটা আমরা বলতে পারি। তাহলে আমরা থিটা 0 ডিগ্রি হলে কি হয় সেটা আমরা দেখে নিলাম। এবার আসি আমরা থিটা ইকুয়াল টু যদি আমাদের 90 ডিগ্রি হয়, আমরা জানি cos 90 ডিগ্রি মান কত হচ্ছে 0, তাহলে এ ডট বি ইকুয়াল টু কত হচ্ছে, ইকুয়াল টু হবে 0। তাহলে আমরা এখানে বলবো কত, এ পারপেন্ডিকুলার বি। তার মানে হচ্ছে দুইটা ভেক্টর যদি পারপেন্ডিকুলারলি কাজ করে জাস্ট এইভাবে এ বি, তখন কি হবে, তাদের ডট গুণফল বা স্কেলার গুণফলের মানটা 0 হবে। এটা কিন্তু খুব ভালো একটা শর্ত, যে দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ যদি 90 ডিগ্রি হয় বা দুইটা ভেক্টর যদি পরস্পর লম্ব হয়, তাহলে কি বলবো, তাদের ডট গুণফলের মানটা 0। এটা খুব ভালো একটা শর্ত। এরপর চলে আসি থিটার মান যদি 180 ডিগ্রি হয়, তাহলে আমরা কি পাবো, তাহলে আমরা পাবো এ ডট বি
ইকুয়াল টু পাবো আমরা মাইনাস অফ এ বি, কারণ কজ 180 ডিগ্রির মান হচ্ছে -1, তো আমরা পাবো কত মাইনাস অফ এ বি পাচ্ছি। তার মানে হচ্ছে ভেক্টর দুটি পরস্পর সমান্তরাল, তবে সেটা কি হবে বিপরীতমুখী হবে। এটা হচ্ছে এ ভেক্টর, এটা হচ্ছে কি বি ভেক্টর। দুইটা ভেক্টরের পরস্পর কি পরস্পর হচ্ছে দুইটা ভেক্টর সমান্তরাল, বাট কি হবে বিপরীতমুখী হবে। তাহলে আমরা এখান থেকে কিছু কন্ডিশন জানলাম। এবার আমরা আরেকটু সামনের দিকে যাই। এখান থেকে লেখার মতো খুব বেশি কিছু না, একটা বিষয় পেলাম সেটা একটু অ্যাড করে দিই। সেটা হচ্ছে কি এ পারপেন্ডিকুলার বি হলে, আচ্ছা একটু জায়গা খালি রেখে লিখি, কারণ আমাদের এখানে আরেকটা সূত্র আমরা মাঝখানে অ্যাড করব। এ পারপেন্ডিকুলার বি হলে কি হয়, তাদের ডট গুণফল 0 হয়। অথবা আমরা উল্টো বলতে পারি, বা এ ডট বি শূন্য হলে কি হবে, ভেক্টর দুইটা পরস্পর পারপেন্ডিকুলার হবে। এ পারপেন্ডিকুলার বি, তাহলে আমরা এই শর্তটা এখানে দেখে নিলাম। তাহলে এটাকে আমরা একটা স্টার চিহ্ন দিয়ে রাখি, কারণ এটা আমাদের অন্যতম একটা শর্ত। এটা একটা সূত্র পাচ্ছি এখানে দুইটা। এবার আসি আমরা অন্য আরেকটা কথা, সেটা হচ্ছে আমরা শুরুতেই বলছি এ ডট বি ইকুয়াল টু হচ্ছে এ বি কস থিটা। আমরা ত্রিমাত্রিক কার্টেসীয় স্থানাঙ্ক ব্যবস্থা সম্পর্কে জানি। সেটা কেমন, সেটা হচ্ছে এরকম, এটা হচ্ছে এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ, এটা হচ্ছে জেড অক্ষ, আর এটা হচ্ছে আই, এটা হচ্ছে জে, এটা হচ্ছে কে। দেখো আই জে কে এটাও কিন্তু ভেক্টর, হ্যাঁ একক ভেক্টর, বাট ভেক্টর তো। একক ভেক্টর কেন বলছি, কারণ হচ্ছে তাদের মান হচ্ছে 1। এবার আমরা আই এর সাথে আই এর ডট গুণফল করবো, দেখি কি পাই। আই ডট আই, আই ডট আই করলে কত পাচ্ছে, আই এর মান কত হবে 1 ইন্টু আরেকটা আই এর মান সেটাও কত 1 ইন্টু কস অফ কত ডিগ্রি, দেখো আই আর আই, দেখো একটা আই যদি এক্স অক্ষ বরাবর কাজ করে অবশ্যই আরেকটা আই এক্স অক্ষ বরাবর কাজ করবে, তার মানে অ্যাঙ্গেল হবে কত 0 ডিগ্রি। আর cos 0 ডিগ্রির মান কত হচ্ছে 1, তার মানে আমরা ফাইনালি পেলাম কত, আই ডট আই ইকুয়াল টু কত হচ্ছে 1। একইভাবে একইভাবে জে ডট জে, এটাও কি হবে 1 হবে। দেখো একটা যে কাজ করতেছে ধনাত্মক ওয়াই অক্ষের দিকে, আর একটা যেও সেম ধনাত্মক ওয়াই অক্ষের দিকে কাজ করবে, যদি হয় এখানে আমরা কি পাবো 1 পাবো। সিমিলারলি আমরা কে ডট কে, এইখানেও কত পাচ্ছি আমরা 1 পাবো। তাহলে আমরা আরেকটা সূত্র অ্যাড করে দিই, সেটা হচ্ছে আই ডট আই ইকুয়াল টু জে ডট জে ইকুয়াল টু কে ডট কে ইকুয়াল টু হচ্ছে কত 1। এই একটা কন্ডিশন আমরা পেয়ে গেলাম। এবার আমরা আরেকটা কন্ডিশনে যাব। হুম, আচ্ছা, খুবই খারাপ। ঠিক আছে, এবার আমরা আসি আরেকটা সেকশনে, সেটা একটু দেখি আমরা। সেখানে বলবো আমরা এবার একটু আই এর সাথে জে আসবে আমাদের, আই ডট জে। তাহলে এখানে কত পাচ্ছি আমরা, আই এর মান হচ্ছে 1 আর একটা আই এর মান হচ্ছে 1 ইন্টু কত হচ্ছে কজ অফ 90 ডিগ্রি। কেন 90 ডিগ্রি, কারণ একটা আই কাজ করতেছে এক্স অক্ষের দিকে ধনাত্মক, আর যে কাজ করতেছে ধনাত্মক ওয়াই অক্ষের দিকে, দুইটার মধ্যবর্তী কোণ হচ্ছে 90 ডিগ্রি। তাই আমরা লিখলাম আই ডট জে ইকুয়াল টু হচ্ছে 1 ইন্টু কত হচ্ছে কজ 90 ডিগ্রি। কজ 90 ডিগ্রি মান আমরা জানি 0, সো আই ডট জে ইকুয়াল টু কি হবে 1। একটু আগে আমরা বলছিলাম ভেক্টর স্কেলার গুণন বিনিময় সূত্র মেনে চলে। যদি বিনিময় সূত্র মেনে চলে আমরা আবার লিখতে পারবো জে ডট আই, আচ্ছা এখান থেকে না একটু এক লাইনে লিখি, আই ডট জে ইকুয়াল টু লিখতে পারবো আমরা জে ডট আইও লিখতে পারবো, কারণ বিনিময় সূত্র মেনে চলে। ইকুয়াল টু কত হবে 0 হবে। তাহলে আমরা এক লাইনে বিষয়টা দেখে নিলাম। এবার আমরা অন্য একটা সেকশনে আসি, অন্য না এর পরের সিকোয়েন্সে এর পরেরটাতে যাই। জে ডট কে, এটা কি হবে, এটাও সেম ভাবে 1 ইন্টু 1, কারণ হচ্ছে একটা হচ্ছে ধনাত্মক ওয়াই অক্ষের দিকে, একটা হচ্ছে ধনাত্মক জেড অক্ষের দিকে, অ্যাঙ্গেল হচ্ছে কত 90 ডিগ্রি। তো এখানেও কত পাবো আমরা 0 পাবো।
আমরা লিখতে পারবো সুতরাং জে ডট কে ইকুয়াল টু হচ্ছে কে ডট জে ইকুয়াল টু কত হচ্ছে 0। তাহলে আমরা আরেকটা বিষয় পেলাম। এবার এবার আসবো আই এর সাথে কে। তাহলে আমরা লিখি আই ডট কে। এখানে কত পাবো? এখানে আমরা 1 ইন্টু কজ অফ কত হবে 90 ডিগ্রি। তাহলে এখানেও কত পাচ্ছি? আমরা 0 পাবো। আমরা লিখতে পারবো কে ডট আই ইকুয়াল টু আই ডট কে ইকুয়াল টু কত হচ্ছে 0। তাহলে আমরা এই সেকশনটাও পেলাম। তাহলে যেগুলো 0 হচ্ছে সবগুলোকে আমরা এক লাইনে লিখবো, তবে সেটা লিখবো এই পাশে। দেখো আমরা এখানে যেটা পাচ্ছি সেটা লিখতেছি আলাদা করে। আমরা এখানে পেলাম, ফার্স্টে পেলাম আই ডট জে, তারপরে বললাম জে ডট আই, তারপরে বললাম আমরা জে ডট কে, তারপরে বললাম আমরা কে ডট জে, এরপরে বললাম আমরা কে ডট আই, তারপরে বললাম আমরা আই ডট কে ইকুয়াল টু কত হচ্ছে 0। তাহলে আমরা এক লাইনে পুরো বিষয়টা নিয়ে আসলাম। তাহলে আমাদের এটা গেল আরেকটা ফর্মুলা। এবার আমরা আরেকটু সামনের দিকে যাব। সেটা হচ্ছে একটা ভেক্টর হচ্ছে এ। আচ্ছা, এটা আমরা এই পাশটা পুরোটা ক্লিন করে একবারে লিখি, কারণ বিষয়টা মনে হয় আমরা বুঝতে পারছি, এটা আর দেখার মতো খুব বেশি কিছু নাই। এটা মুছে বলি, শেষ লাইনটা থাক শুধু। ওকে, আমরা বলেছিলাম এ একটা ভেক্টর, সেটা কত? সেটা হচ্ছে এ এক্স আই প্লাস অফ এ ওয়াই জে প্লাস অফ এ জেড কে। তারপর হচ্ছে বি একটা ভেক্টর, সেটা হচ্ছে কত? বি এক্স আই প্লাস অফ বি ওয়াই জে প্লাস অফ বি জেড কে। দুইটা ভেক্টর পেলাম। এবার আমরা বললাম এ ডট বি। আমরা এবার করলাম কি, এর মানটা বসিয়ে দেই। সেটা কত হবে? সেটা হবে এ এক্স আই প্লাস অফ এ ওয়াই জে প্লাস অফ এ জেড কে। মাঝখানে আমি একটা ডট সাইন দিলাম। এবার আমরা বাকিটা লিখবো। বাকিটা বিটা, সেটা কত? বি এক্স আই প্লাস অফ বি ওয়াই জে প্লাস অফ বি জেড কে। আমি যা পেলাম ঠিক তাই লিখলাম। এবার একটু খেয়াল করি, আমরা যে কোনো গুণ কিভাবে করি। এটাকে দিয়ে এই তিনটাকে গুণ করব, তারপর সেকেন্ডটাকে দিয়ে আবার তিনটাকে গুণ করব, আবার থার্ডটাকে দিয়ে আবার করব কি তিনটাকে গুণ করব। তাহলে গুণ করার পর কি পাবো সেটা আমরা দেখে নিই। তাহলে আমরা বলছি শুরুতে এ এক্স, কাকে দিয়ে গুণ করব? বি এক্স এর সাথে, বি এক্স। আর এখানে কি আছে? আই ডট আই আছে, একটা গেল, প্লাস এ এক্স বি ওয়াই। আমরা কি পাচ্ছি এখানে? আই ডট জে প্লাস এ এক্স বি জেড। কত পাচ্ছি এখানে? আই ডট কে। আমরা যা পেলাম ঠিক তাই লিখলাম, একটা শেষ হলো। এর পরটা আমি একটু অন্য কালারে লিখি, তাহলে বুঝতে সুবিধা হবে। প্লাস এবার আমরা সেকেন্ডটা করব। সেকেন্ডটা দিয়ে কি করব? আমরা এই তিনটাকে গুণ করব, এপাশে তিনটাকে গুণ করব। তাহলে কি পাবো আমরা একটু দেখে নিই। তাহলে হচ্ছে কত? এ ওয়াই, সরি, আমরা লিখবো কত? এ ওয়াই বি এক্স জে ডট কি হচ্ছে? আই, তারপর প্লাস এ ওয়াই বি ওয়াই জে ডট জে প্লাস এ জেড এ ওয়াই বি জেড জে ডট কে। আমি যা পেলাম ঠিক তাই লিখলাম। এরপর শেষটা, তার আগে একটু বোর্ডটা ক্লিন করে নিই। ওকে, এরপর আমরা শেষটা দিয়ে গুণ করব। এটা আমাদের বাকি আছে। এটা দিয়ে গুণ করতে গেলে আমরা একটু অন্য কালার দিয়ে লিখি, কালো কালার দিয়ে লিখি এবার। প্লাস, ওকে, প্লাস আমরা কি পাচ্ছি? প্লাস পাচ্ছি আমরা এ জেড বি এক্স। আমরা এখানে লিখবো কত? কে ডট আই প্লাস এ জেড বি ওয়াই। আমরা পাচ্ছি কত? কে ডট জে পাচ্ছি প্লাস এ জেড
বি জেড, আমরা পাচ্ছি কত কে ডট কে। একটু খেয়াল করলে বুঝতে পারবো আমাদের দেখো এখানে আমরা এই পাশে যে সূত্রটা পেলাম সেখানে কি লেখা আছে আই ডট জে, জে ডট আই, জে ডট কে, কে ডট, মানে এক কথায় যখন একটা আয়ত একক ভেক্টরের সাথে অন্য একটা ডিফারেন্ট একটা আয়ত একক ভেক্টর আমরা ডট গুণফল করবো তখনই আমরা জিরো পাই। আর সেম হলে তখন কি পাই, ওয়ান পাই। তার ডট গুণফলের কাছে এই ব্যাপারটা আমরা দেখে নিয়েছি আগেই। তার মানে হবে কি এটা জিরো হয়ে যাবে, এটা কি হয়ে যাবে জিরো হয়ে যাবে, এটা কি হয়ে যাবে জিরো হয়ে যাবে, এটা কি হয়ে যাবে, সরি এটা না, এটা কি হয়ে যাবে জিরো হয়ে যাবে, এটা জিরো হয়ে যাবে, এটা কি হয়ে যাচ্ছে জিরো হয়ে যাচ্ছে। তাহলে থাকলোটা কি, থাকলো হলো প্রথমে আমরা এখানে দেখবো এটা কি হয়ে যাবে, এটা হয়ে যাবে ওয়ান, এটা কি হয়ে যাবে, এটা হয়ে যাবে ওয়ান, এটা কি হয়ে যাবে, এটা হয়ে যাবে ওয়ান। যেটা থাকবে সেটা আমরা এখন লিখবো। সেটা হচ্ছে থাকছে আমাদের এ এক্স বি এক্স, এখানে তো ওয়ান হয়ে যাচ্ছে লেখার কিছু নাই, প্লাস এ ওয়াই বি ওয়াই প্লাস এ জেড বি জেড। আমরা যা পেলাম ঠিক তাই লিখলাম। তাহলে এ ডট বি এর আমরা আরেকটা ফর্মুলা পেয়ে গেলাম। সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে এ ভেক্টরের এক্স অক্ষের উপাংশ আর বি ভেক্টরের এক্স অক্ষের উপাংশের গুণফল প্লাস, তারপরে হচ্ছে এ ভেক্টরের ওয়াই অক্ষের উপাংশ আর বি ভেক্টরের ওয়াই অক্ষের উপাংশ গুণফল প্লাস এ ভেক্টরের জেড অক্ষের উপাংশ আর বি ভেক্টরের জেড অক্ষের উপাংশের গুণফল করে আমরা যেটা পাবো সেটাই হচ্ছে কি এই ডট গুণফলের মান। তার মানে হচ্ছে আমরা এখানে এই জিনিসটা অ্যাড করে দিব, সেটা হচ্ছে সেটা হচ্ছে আমরা এখানে যা পেলাম সেটা অ্যাড করে দিই এ এক্স বি এক্স প্লাস এ ওয়াই বি ওয়াই প্লাস এ জেড বি জেড। আমি যা পেলাম ঠিক তাই লিখলাম। এ ডট বি ইকুয়াল টু আমরা এই কথাগুলো পাচ্ছি আমরা এখানে। তো আমরা এখান থেকে ডট গুণফলের ক্ষেত্রে এ ডট বি এর আরো একটা ফর্মুলা আমরা পেয়ে গেলাম। শুরুতে পেয়েছিলাম এ বি কস থিটা, পরে পেয়েছিলাম বি ডট এ, এখন পাচ্ছি এ এক্স বি এক্স প্লাস এ ওয়াই বি ওয়াই প্লাস এ জেড বি জেড। আমরা এই কয়েকটা বিষয় দেখে নিলাম। এবার আমরা আরেকটু অন্য কথায় আসি। এরপরে আরেকটা সিকোয়েন্স আমরা যাই। তার আগে আমরা একটু বোর্ডের একটা অংশ অন্তত ক্লিন করি। এবার আমরা দেখব এইখানে এ একটা ভেক্টর দেয়া আছে, এ ইকুয়াল টু কত এ এক্স আই প্লাস এ ওয়াই জে প্লাস এ জেড কে। আমরা এখান থেকে চাচ্ছি এই এ ভেক্টরের মান। তো মানটা কত, মানটা কত হয় নরমালি এ ইকুয়াল টু লেখা যায় এ এক্স স্কোয়ার প্লাস এ ওয়াই স্কোয়ার প্লাস এ জেড স্কোয়ার রুট ওভার। আমরা এখান থেকে কি পাই, এ ভেক্টরের মানটা বের করে ফেলতে পারি। তাহলে আমরা এখান থেকে এ ভেক্টরের মানটা দেখলাম, কিন্তু মানটা কিভাবে আসছে সেই প্রসেসটা আমরা এখন ডট গুণফলের মাধ্যমে দেখব। একটু খেয়াল করি আমরা। আমরা বললাম এ ডট এ যদি হয় এই আলোকে আমরা কি লিখতে পারি, আমরা লিখতে পারবো এ এক্স প্লাস এ ওয়াই প্লাস এ জেড এ জেড। আশা করি কারো আপত্তি থাকার কথা না। ঠিক সেম ভাবে আমরা এখন এ ডট এ সমান যদি আমরা প্রথম সূত্র যেটা আমরা সংজ্ঞা থেকে পেয়েছিলাম সেই সূত্র অনুসারে আসি, আমরা পাবো কত এ এ কজ অফ 0 ডিগ্রি। কারণ দুইটাই এ, দুইটা সেম ভেক্টর, সেম ভেক্টরের মধ্যবর্তী কোণ কি হবে, অবশ্যই 0 ডিগ্রি হবে। তাহলে আমরা এখানে পাচ্ছি এ কজ অফ 0 ডিগ্রি। আর এখানে লিখবো কত এ এক্স স্কোয়ার প্লাস এ ওয়াই স্কোয়ার প্লাস এ জেড স্কোয়ার। এবার আমরা এখান থেকে লিখতে পারতেছি এ স্কোয়ার ইকুয়াল টু এ এক্স স্কোয়ার প্লাস এ ওয়াই স্কোয়ার প্লাস এ জেড স্কোয়ার। এবং ফাইনালি আমরা পাবো এ ইকুয়াল টু রুট ওভার এ এক্স স্কোয়ার প্লাস এ ওয়াই স্কোয়ার প্লাস এ জেড স্কোয়ার। আমরা এখান থেকে লব্ধির এ ভেক্টরের মানটা পেয়ে যাচ্ছি। তাহলে আমরা কোনো একটা ভেক্টরের মান ডট গুণফলের এই প্রসেসও আমরা কি পাচ্ছি, একই সূত্র পাচ্ছি। যে আমরা জানি কি কোনো একটা ভেক্টরের মান হচ্ছে তার এক্স, তার প্রত্যেকটা অক্ষ বরাবর যে উপাংশ সেগুলোর বর্গের সমষ্টির বর্গমূল। সেই সেম জিনিসটা আমরা এখানে পেয়ে গেলাম। আচ্ছা ঠিক আছে, এরপরে আমরা আরেকটু সামনের দিকে যাই। আমরা একটা একটা করে সিকোয়েন্সে আসতেছি, একটু এভাবে যাচ্ছি। এখন তোমরা কয়েকটা ম্যাথ নিজেরা সলভ করবা। তার আগে আরেকটা বিষয় একটু বলে দিই। দেখো আমরা এ ডট, অন্য একটা কালার ইউজ করি, সেটা হচ্ছে এ ডট বি ইকুয়াল টু ফার্স্টে পেয়েছি আমরা এ বি কস থিটা,
পরে বললাম আমরা ax bx প্লাস ay by প্লাস az bz। এখন হচ্ছে দুইটা ভেক্টর যদি আমাদের জানা থাকে তাহলে আমরা কি বের করতে পারি, তাদের মধ্যবর্তী কোণের মানটা বের করে ফেলতে পারি, সেটা কোন অংশ থেকে, এখান থেকে। কিভাবে? কারণ হচ্ছে cos অফ থিটা ইকুয়াল টু দাঁড়াচ্ছে কত, ax bx প্লাস ay by প্লাস az bz। কোন একটা ভেক্টর জানা থাকলে অবশ্যই আমরা উপরের অংশটা বের করে ফেলতে পারি। আর নিচে কি দাঁড়াচ্ছে, দেখো এ আর বিটা আসবে এখানে, এ ইন্টু কত হচ্ছে বি, তার মানে হচ্ছে এ ভেক্টরের মান এবং বি ভেক্টরের মান। এখান থেকে যখন আমরা থিটা বের করব তাহলে কি হবে, ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী কোণের মান বের হয়ে যাবে। তার মানে আমরা লিখতে পারি দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ বের করার সূত্রটা, দুইটি ভেক্টরের মধ্যবর্তী কোণ, মধ্যবর্তী কোণটা যদি থিটা হয়, থিটা সমান কি হবে, থিটা সমান হচ্ছে cos ইনভার্স অফ এ ডট বি বাই কত হচ্ছে এ বি। আমরা এখান থেকে দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণের মান বের করে ফেলতে পারি। তাহলে আমরা এই সিকোয়েন্সটাও দেখে নিলাম, দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ আমরা কিভাবে বের করি। তাহলে এই সূত্রটা আমরা অ্যাড করে দিই সাথে, সেটা আমরা অ্যাড করব এখানে। এখানে আমরা অ্যাড করে দিই, লিখবো আমরা অন্য একটা কালারে, কালারটা না, হ্যাঁ, দুটি ভেক্টরের মধ্যবর্তী কোণ, মধ্যবর্তী কোণ কত হচ্ছে, থিটা। থিটা ইকুয়াল টু হচ্ছে cos ইনভার্স অফ এ ডট বি বাই কত হবে এ বি। আমরা এখান থেকে দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণের মান বের করে ফেলতে পারি। তাহলে আমরা এই সূত্রটা এখান থেকে দেখে নিলাম। এবার আসি আমরা আরেকটা বিষয় একটু জানবো, সেটা হচ্ছে এ ভেক্টরের দিকে বি ভেক্টরের উপাংশ, যে কথাগুলো আমরা শুরুতেই বলেছিলাম সেই কথাগুলোতে আসি। এ একটা ভেক্টর কাজ করতেছে এই বরাবর, বি একটা ভেক্টর কাজ করতেছে এই বরাবর, তাদের মধ্যবর্তী কোণ হচ্ছে থিটা। আমরা যদি বলি এ ভেক্টরের দিকে বি ভেক্টরের উপাংশ, তাহলে কিন্তু আমাদের এটা দাঁড়াচ্ছে, তাহলে আমরা লিখবো কি, এ এর দিকে বি এর উপাংশ, বি এর লম্ব বিক্ষেপ, লম্ব বিক্ষেপ বা উপাংশের মান, উপাংশের মান সেটা কত দাঁড়াচ্ছে, সেটা দাঁড়াচ্ছে আমাদের বি কজ অফ থিটা, যেটা আমরা এর আগেই দেখেছিলাম। আমরা যখন বের করছিলাম সেটাই পেয়েছিলাম কত, বি কজ অফ থিটা। তাহলে আমরা এখান থেকে বি কজ অফ থিটার কথা বলছি, তো বলছি এর দিকে বি এর লম্ব বিক্ষেপ বা উপাংশের মান, সেটা কত হচ্ছে বি কজ থিটা। একটু খেয়াল করি আমরা, আমরা যদি একটু রাফে আসি, আমরা জানি কি এ ডট বি ইকুয়াল টু কত হচ্ছে, ইকুয়াল টু হচ্ছে বি কজ অফ থিটা, এ বি কজ থিটা, সরি, এ বি কজ অফ থিটা। তাহলে শুধু বি কজ থিটা সমান কি লেখা যাবে, শুধু বি কজ থিটা সমান লেখা যায় এ ডট বি বাই কত হবে এ। তাহলে আমরা এটাও পাই, তাহলে আমরা এটাও সাথে অ্যাড করে দিই, এ ডট বি বাই কত হচ্ছে এ। তাহলে এই একটা বিষয় আমরা দেখে নিলাম সাথে, যে এর দিকে বি এর লম্ব বিক্ষেপ বা উপাংশের মানের কথাটা কি, সেটা আমরা এখানে দেখলাম। এবার আমরা আরেকটা বিষয় দেখব, সেটা হচ্ছে যদি বলা হয় বি এর দিকে, চিত্রটা একটু দেখি তাহলে সুবিধা হয়। দেখো এটা হচ্ছে এ ভেক্টর, এটা হচ্ছে বি ভেক্টর। বললাম বি এর দিকে এর লম্ব বিক্ষেপ, তখন আমাদের লম্বটা হবে বি এর উপরে এই অংশটুকু, এই অংশটুকু কত হচ্ছে এ কজ অফ থিটা, কারণ এটা হচ্ছে মধ্যবর্তী কোণ থিটা। তখন আমরা কি লিখব, তখন আমরা লিখব, তখন আমরা লিখব বি এর দিকে এ এর
লম্ব বিক্ষেপ, লম্ব বিক্ষেপ বা উপাংশের মান, উপাংশের মান সমান কত দাঁড়াচ্ছে? সমান দাঁড়াচ্ছে a cos থিটা। ইকুয়াল টু কত লেখা যাবে? ইকুয়াল টু লেখা যাবে a ডট বি, ওই যে আগের মতোই। আমরা নিচে এখন কত পাবো? নিচে পাবো এখন b। তাহলে দেখো a এর দিকে b এর লম্ব বিক্ষেপ আর b এর দিকে a এর লম্ব বিক্ষেপ, দুইটা সূত্র আমরা এখানে দেখলাম। কিন্তু কোশ্চেন যদি উল্টাটা বলে যে উপাংশের মান বলবো না, উপাংশ কত, তখন কি লিখবো? এই বিষয়টা আমরা এখন দেখবো। এটার জন্য আমরা এই কালারটাকে চুজ করি। ওকে, ঠিক আছে। আমরা এবার আগের কথাটাই একটু অন্যভাবে বলবো, সেটা হচ্ছে এ এর দিকে বি এর উপাংশ, শুধু উপাংশ বলছে, উপাংশের মান না, উপাংশ। তখন আমরা কি লিখব? তখন আমরা লিখব বি কস থিটা, আর এর একটা একক ভেক্টর হবে। কারণ উপাংশ এটা হচ্ছে কি একটা ভেক্টর রাশি, আর লম্ব বিক্ষেপ আর উপাংশের মান এখানে এটা হচ্ছে কি স্কেলার। এই কথাটা অবশ্যই মনে রাখতে হবে। যেহেতু উপাংশ একটা ভেক্টর, সেহেতু আমাদের কি করতে হচ্ছে, আমাদেরকে দাঁড়ান একটু এটা করে নিই, আমাদের দিকটা দেখানো লাগতেছে। এখন যেহেতু আমরা বলেছি এখানে এ এর দিকে, সরি, যেহেতু আমরা বলেছি এ এর দিকে, সেহেতু এখানে এ এর একটা একক ভেক্টর চলে আসছে। তাহলে দেখো উপাংশের মান বললে কিন্তু সেটা আসে নাই, যখনই বলছি শুধু উপাংশ তখন অবশ্যই কি দিকটা সহ দেখাইতে হবে। এই কথাটা অবশ্যই মাথায় রাখতে হবে। এবার এখান থেকে আমরা আরো লিখতে পারবো ইকুয়াল টু, আমরা বি কস থিটার জায়গায় লিখতে পারি কত, এ ডট বি বাই কত হচ্ছে এ, এটা আমরা জানি। আবার এটা হচ্ছে কি, যে দিকটা সেটা হচ্ছে এর একক ভেক্টর, তাহলে আমরা ব্যাপারটা এভাবেও লিখতে পারি। তাহলে এটাও আমাদের মনে রাখতে হবে, কখন কোশ্চেনে উপাংশ বলছে, কখন উপাংশের মান বলছে, কখন লম্ব বিক্ষেপ বলছে। কথাটা অবশ্যই ঠান্ডা মাথায় খেয়াল রাখতে হবে। উপাংশ বললেই তখন কি লিখতে হবে? মান দিক দুইটাই দেখাইতে হবে। এই এ ভেক্টরের মান কোত্থেকে পাবো আমরা? এটাও দেখাই দিই। এ ভেক্টরটাকে, সরি, এ ভেক্টরকে তার মান দিয়ে ভাগ করব, তখনই আমরা কি পাবো? তার দিকটা পেয়ে যাবো। এভাবে একটু করতে হবে আমাদের। এবার আসি আমরা নিচেরটার ক্ষেত্রে। যদি বলি আমরা বি এর দিকে এ লম্ব বিক্ষেপ, তো বললামই, এখন বলবো আমরা উপাংশের মানটা বলবো, তখন কি হয় দেখবো আমরা। এটা কি কালার না দিয়ে আমরা সবুজ কালার দিই। আমরা বলছি এখন বি এর দিকে এ এর উপাংশ, তখন আমরা কি লিখবো বলেছি? তখন আমরা লিখবো এ কজ অফ থিটা। একটু ঠিক আছে, এটা আমরা একটু কালো কালে দিয়ে লিখি, এ কজ অফ থিটা, এটা ঠিক আছে। সাথে যেহেতু দিকটা উল্লেখ করতে হবে, সেটা কত, স্মল বি একক ভেক্টর। এবার এটাকে আমরা লিখবো এ ডট বি বাই কত হচ্ছে, বাই হচ্ছে বি। আর একক ভেক্টরটা যেহেতু বলছি, সেটা কিভাবে পাবো? বি ভেক্টরকে বি ভেক্টরের মান দিয়ে ভাগ করে দিব, তাহলে আমরা কি পাচ্ছি? একক ভেক্টরটা পেয়ে যাবো। আমরা এখানে বললাম বি এর দিকে হওয়ার কারণে কি পাচ্ছি? বি ভেক্টরে একক ভেক্টরটা পাচ্ছি, সেটাকে আমরা এখানে বের করলাম। একইভাবে এটাও। তাহলে আমাদের এই দুইটা বিষয় একটু মাথায় রাখতে হবে, কখন কোশ্চেন লম্ব বিক্ষেপ বলছে, কখন আমাদের উপাংশের মান বলছে। এই কয়েকটা কথা ক্লিয়ারলি জানা থাকতে হবে, নাহলে আমরা ম্যাথগুলো সলভ করতে পারবো না। এবার আমি দুইটা ম্যাথ করব। আচ্ছা, তোমাদের ক্ষেত্রে দেখি যারা আছো এদের সংখ্যা খুবই কম, এক। আর দ্বিতীয় কথা হচ্ছে কোনো কমেন্ট নাই, কারো কোনো কোশ্চেন বা জিজ্ঞাসা থাকলে করতে পারো। আজকে টাইমটা মনে হয় সুইটেবল হয়নি, যার ফলে সংখ্যাটা কম আছে। আচ্ছা, যাই হোক। আর এই ব্যাপারগুলা ওই যে যারা সিনিয়র, অর্থাৎ যারা সেকেন্ড ইয়ারে উঠে গেছে, তাদের ক্ষেত্রে
ব্যাপারগুলো খুব ইজি, তো এগুলো ওদের জানা আছে, এই জন্য আজকে ওরা অনেকে নাই। ঠিক আছে, আমরা মোটামুটি স্কেলার গুণনের মোটামুটি ম্যাক্সিমাম সবগুলো সেকশনই আমরা প্রায় দেখে ফেলেছি। উপাংশ বা লম্ব অভিক্ষেপ এই টাইপের কোশ্চেন আছে, মধ্যবর্তী কোণ আছে, কখনো ডট গুণফল থেকে আমরা কি ডট গুণফলের মান আসে, কখনো আমাদের আছে যে লম্ব হলে কি হবে, বা লম্ব ডট গুণফল শূন্য হয় কিনা সেটা চেক করতে বলে, এই টাইপের শর্তগুলো দিয়েই থাকে। আমরা এখন দুইটা ম্যাথ করব, ম্যাথ করে আমরা এই টপিকটা শেষ করব। এবার আমি এগুলো সব মুছে দিচ্ছি। এই পাঁচটা থাক আমাদের, যেহেতু আমরা করলামই। আমরা বলবো এম এর মান কত হলে, এ একটা ভেক্টর এ ইকুয়াল টু হচ্ছে 2i প্লাস অফ 2j মাইনাস অফ 2k, এবং বি একটা ভেক্টর, সেটা কত হচ্ছে, সেটা হচ্ছে mi প্লাস অফ 3j প্লাস অফ 4k, পরস্পর লম্ব হবে। আচ্ছা, এখন যারা আছে মেবি সবাই নিউ ফার্স্ট ইয়ার, তো তোমরা যেটা করতে পারো, ভিডিওটা শেয়ার করে দিতে পারো, আর সাথে তোমরা গ্রুপে তোমাদের যে ফ্রেন্ড আছে ফ্রেন্ডদেরকে ইনভাইট করতে পারো। আমি একদম প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ যতটুকু দরকার সবই বলছি। তো এটা তোমাদের ভর্তি পরীক্ষা তো লাগবেই, সাথে একাডেমিক্স এর সাথে মানে নর্মাল ইন্টারমিডিয়েট লেভেলেও অনেক বেশি কাজ দিবে। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, আমরা এখন এটার অ্যান্সারটা বের করব। আমাদেরকে বলা হচ্ছে এ একটা ভেক্টর, বি একটা ভেক্টর, আর এখানে এম এর মান, অর্থাৎ এই এমটা হচ্ছে আননোন, সরি, এই এমটা হচ্ছে কি আমাদের আননোন, এই এম এর মানটা আমাদের বের করতে হবে। এটাই হচ্ছে আমাদের টার্গেট। এবার আমরা এটা সলিউশনে আসি। শুরুতে আমরা বললাম এ ভেক্টর দেয়া আছে, সেটা কত, 2i প্লাস অফ 2j। আচ্ছা এটা তোমরা করো, আমি বলবো না, এটা তোমরা করে আমাকে একটু অ্যান্সারটা বলবা যে এটার মানটা কত হবে, এম এর মানটা। খুবই সহজ, জাস্ট আমরা এখান থেকে একবার দেখলেই ব্যাপারটা বুঝে ফেলতে পারবো। একজন অলরেডি মান বেরই করে ফেলছে, এম এর মান হচ্ছে 1। দেখি বাকিরা কিভাবে করো, বাকিটা করো দেখি। আচ্ছা ঠিক আছে, আমি সলভ করতেছি, বা তোমরাও সলভ করতে থাকো, দেখি সবার অ্যান্সার মিলে কিনা। দেখো আমরা বলেছিলাম শর্তটা কি, শর্ত হচ্ছে এই কোশ্চেনের ভেক্টর দুইটা পরস্পর কি, পরস্পর লম্ব, এটা হচ্ছে শর্ত। দেখো দুইটা ভেক্টর যদি পরস্পর লম্ব হয় তাহলে কি হয়, তাহলে তাদের ডট গুণফলের মান কি পাই, আমরা শূন্য পাই, এটা আমরা জানি। দেখো ডট গুণফলের সূত্র থেকে আমরা কি পাচ্ছি, আমরা পাচ্ছি এ এক্স বি এক্স প্লাস এ ওয়াই বি ওয়াই প্লাস এ জেড বি জেড ইকুয়াল টু কত হচ্ছে 0। এবার এ ভেক্টরের এক্স অক্ষের উপাংশ কত হচ্ছে, এক্স অক্ষের উপাংশটা হচ্ছে 2, তাহলে আমরা এখানে কত লিখবো, 2 লিখবো। আবার ওয়াই অক্ষের উপাংশ কত, ওয়াই অক্ষের উপাংশের ক্ষেত্রে বি এর উপাংশ কত হচ্ছে, বি এর এক্স অক্ষের উপাংশ হচ্ছে এম, তাহলে দুইটার গুণফল হবে। তাহলে আমরা কি পাবো, আমরা পাবো এখানে 2m প্লাস পরেরটা কি হবে, একইভাবে 2 × 3 হচ্ছে, প্লাস পরেরটা কি হচ্ছে -2 ইন্টু কত হবে, 4 হবে, ইকুয়াল টু কত লিখবো, 0 লিখবো। তাহলে আমরা পাচ্ছি টোয়াইস এম প্লাস 6 মাইনাস মাইনাস কত হচ্ছে এখানে 8 ইকুয়াল টু পাচ্ছি আমরা 0। এরপর টোয়াইস এম, এটা সাইড চেঞ্জ করলে আমরা কত পাবো, আমরা 2 পাবো। তাহলে আমরা এখান থেকে এম এর ভ্যালু কত পাচ্ছি, এম ইকুয়াল টু পাচ্ছি আমরা 1। তাহলে আমরা অ্যান্সারটা বের করে ফেললাম। দুইটা ভেক্টর পরস্পর যদি লম্ব হয় তাহলে আমরা কোনো একটা উপাংশের মান না দেয়া থাকলেও সেটা আমরা বের করে ফেলতে পারি। এই টাইপের কোশ্চেন এমসিকিউতে বেশি আসে, আবার অ্যাডমিশন টেস্টে এগুলো একটু আসে, খেয়াল রাখতে হবে। এরপর আমরা এর পরের সেকশনে চলে যাব। তবে আজকের
অনেক আচ্ছা, আজকে আমরা মনে হয় এখানে শেষ করব, আমরা আর যাব না। তো তোমরা যেটা করবা, এই টাইপের ম্যাথগুলা যেগুলো যেগুলো আছে এগুলো একটু সলভ করবা বা এই থিওরিটা ভালো করে দেখে নিবা। আশা করি এই টাইপের ম্যাথে খুব একটা সমস্যা হয় না, সবাই পারবা। আমরা নেক্সট ক্লাস থেকে ভেক্টর গুণন, দুইটা ভেক্টর গুণ করলে আমরা কি পাচ্ছি, ভেক্টর রাশি পাচ্ছি, সেই ক্লাসটা আমরা নেক্সট ক্লাসে করব। আজকে আমরা ওই টপিকটা আমরা নেক্সট ক্লাসেই দেখবো কিভাবে কি পাওয়া যায়। ওইটারও বেশ কিছু শর্ত আছে, শর্তের আলোকে আমরা অ্যান্সার করার অ্যান্সার এগুলো দেখে নিব, শর্তগুলো সব পারবো। তো ঠিক আছে, আজকের ক্লাস আমরা এই পর্যন্তই রাখি। সবাই ভালো থাকবা, আর রাতও অনেক হয়েছে। ওকে, আল্লাহ হাফেজ।